27 জুলাই 1986 প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া। রুজ বোল স্টেডিয়াম তখন ছিল কানায় কানায় পূর্ণ, যেখানে একটি চ্যারিটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা বনাম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। দুই দলে অসংখ্য তারকা প্লেয়ার থাকলেও ক্যামেরার ফোকাস যেন একজনের দিকে ছিল, আর তিনি হলেন দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তিনি ইউনিসেফের আমন্ত্রণে ম্যাচটি খেলার জন্য তাইতি থেকে উড়ে এসেছিলেন ঠিকই, তো ম্যাচে এমন এক কাণ্ড করে বসেন যা তাকে ভিলেন বানিয়ে দেয়। 90 মিনিটের খেলা শেষ হওয়ার পর স্কোরলাইন দাঁড়ায় 2-2। 81 মিনিটে রবার্তো ক্যাভিনিয়াসের গোল এবং শেষ বাঁশি বাজার 2 মিনিট আগে ম্যারাডোনা নিজেই সমতাসূচক গোলটি করেন। খেলা নিষ্পত্তি হবে ট্রাইবিকারে, আর ঠিক যেন বাংলা ছবির মতো শেষ মুহূর্তে জয় নিশ্চিত করার দায়িত্ব এসে পড়ে খুদ ম্যারাডোনার উপরেই। শেষ পেনাল্টি থেকে গোল করার সঙ্গে সঙ্গে বিজয় নিশ্চিত হয় এবং সাথীরা তাকে ঘিরে আনন্দ করতে থাকে। এমন সময়ই ঘটে সেই ঘটনা। একটি ফ্যাকাশে নীল শার্ট পরা ব্যক্তি এগিয়ে আসে ম্যারাডোনার দিকে, তাকে কিছু অজ্ঞাত সাদা পাউডার হাতে ধরিয়ে দেয়, যা ম্যারাডোনা সেখানেই সেবন শুরু করেন। এই ঘটনা 57,000 দর্শকের সামনেই ঘটে এবং আরও লক্ষাধিক দর্শক ESPN ও ITTVতে সরাসরি দেখেছিলেন। ম্যারাডোনার বহু স্ক্যান্ডালের মধ্যে এটি ছিল সবচাইতে চমকে দেওয়ার মতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি তার একমাত্র স্ক্যান্ডাল ছিল না। প্রায় সমস্ত জীবন, বিশেষ করে অবসরের পরের পুরোটা জীবনই তিনি আসক্তির বিরুদ্ধে লড়াই করে গেছেন। এল দিয়েগো ভালো করে জানতেন কোকেন তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তবুও কোনো না কোনোভাবে সে বারবার এই ফাঁদে আটকে পড়তেন। আসেন আরও একটি ঘটনা বলি। 15 ফেব্রুয়ারি 2020, রোজারিও, আর্জেন্টিনা। ম্যারাডোনার জিমনেশিয়া তো রোজারিও সেন্ট্রালের কাছে 1 গোলে পিছিয়ে, আর ম্যাচ বাঁচাচ্ছে তাদের হাতে আছে 45 মিনিটেরও কম সময়। শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরে গেলেও দলের খারাপ পারফরমেন্স নিয়ে কেউ কথা বলেনি, কারণ ম্যারাডোনা ও তার স্টাফ সম্পূর্ণ ভিন্ন কারণে লাইমলাইট কেড়ে নিয়েছিল। খেলার পরে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ম্যারাডোনা বেঞ্চে বসেই মাদক নিতে শুরু করেন, যা তার কোচিং স্টাফরা গোপন রাখার চেষ্টা করে। ঘটনার কয়েকদিন পর, অর্থাৎ সারা বিশ্বে অন্তত কয়েক দফা আলোচনার পর, স্থানীয় পত্রিকা লা নাসিওন একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে তারা জানায় ম্যারাডোনা রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছিলেন, আর তার কোচিং স্টাফ ক্যামেরা ঢেকে রেখেছিলেন কেবল এই শিরোনাম এটাতে, যা শেষ পর্যন্ত সম্পূর্ণ উল্টো ফল দেয়। আজও কেউই ঠিক জানে না যে লা নাসিওনের ব্যাখ্যাটা কি সঠিক ছিল কি না। তবে তার মৃত্যু 4 বছর পর যদি জানা যায় ম্যারাডোনা সেদিন আসলেই কোনো মাদকের ডোজ নিয়েছিলেন, তাতে কি আসে যায়। ম্যারাডোনার ক্যারিয়ারের উত্থান পতন একটি দীর্ঘ কাহিনী। বার্সেলোনা থেকে তার কোকেনের আসক্তি শুরু, নেপোলিতে তার সাফল্যের শীর্ষবিন্দু, এবং শেষ পর্যন্ত তার পতন। সবাই তাকে একটি জটিল কিন্তু কিংবদন্তি চরিত্রে পরিণত করেছে। ম্যারাডোনা বলেছিলেন, ফুটবল আমাকে যা দিয়েছে আমি কখনো ভাবিনি এত কিছু পাবো, কিন্তু যদি আসক্তি না থাকতো আমি আরো অনেক বছর ফুটবল খেলতে পারতাম। তিনি ছিলেন একজন অপূর্ণ মানুষ, সেই অপূর্ণতাই তাকে আমাদের কাছে আরো কাছের করে তুলেছিল। দিয়েগো আর্মান্দো ম্যারাডোনাকে তার খেলার জন্য চিরকাল মনে রাখা হবে। তার জীবন এবং লড়াই আমাদের জন্য একটি শিক্ষণীয় কাহিনী হয়ে থাকবে। ম্যারাডোনা মারা যাওয়ার 4 বছর হয়ে গেছে, কিন্তু তার আসক্তি নিয়ে এখনো অনেক প্রশ্ন বিদ্যমান। কবে থেকে তিনি ড্রাগ ব্যবহার করা শুরু করেছিলেন? কেন এই পথে পা বাড়িয়েছেন? কারাই এর পেছনে ছিল? আর কারাই বা লাভবান হয়েছিল? তার পরিবার বা বন্ধুরাই বা কোথায় ছিল? কেন তার মতো একজন প্রতিভাবান খেলোয়াড়কে রক্ষা করা যায়নি? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।